আজকে আমরা বেরোচ্ছি হচ্ছে ডুয়ার্সের জন্য, আর যেটা আমাদের আগের প্ল্যান ছিল বাট হয়নি। তো আজকে আমরা সেই জন্য বেরোচ্ছি। কীভাবে যাচ্ছি না যাচ্ছি সেই সব কিছু তোমাদেরকে পরে আমি আপডেট দিচ্ছি। আপাতত এখন বেরোই, কারণ অলরেডি আমাদের 8টা বেজে গেছে, টাইম হয়ে গেছে। আমরা যাচ্ছি হচ্ছে বাসে, কারণ আমাদের ট্রেনের টিকিট কনফার্ম হয়নি, তো ওয়েটিং ছিল। এখন আমরা বাসে যাওয়ার জন্য বেরোচ্ছি। টাটা। আর এই তারপর আমরা পেট্রোল পাম্পে অপেক্ষা করি আমাদের বাসটার জন্য। বাসটার টাইম ছিল 8টা 45 নাগাদ, কিন্তু 15 মিনিট লেট থাকার জন্য একটু দেরিতেই আসে। আর তারপর আমরা এদিক ওদিক করি, বাস চলে আসে এবং আমরাও একটু পরে বাসে উঠে পড়ি। বাসে উঠে পড়ার পর আর সেভাবে আমার কোনো ব্লগ করা হয়নি, কারণ একটু বেশি টায়ার্ড হয়ে পড়েছিলাম আর রাত হয়ে গেছিলো অনেকটাই, তাই রাতে আমরা ঘুমিয়েও গিয়েছিলাম ডিনার করে। আর এটা হলো সকালের দৃশ্য, যখন প্রায় শিলিগুড়ি ঢুকবো। শিলিগুড়ির তেনজিং নর্গে সেন্ট্রাল বাস স্টপে এসে আমরা পৌঁছে যাই, আর সেখানেই আমাদের ড্রাইভার সাহেব আমাদেরকে পিক আপ করতে আসে। আর তারপর আমরা আমাদের সফর শুরু করি একদম সোজা ডুয়ার্স যাওয়ার উদ্দেশ্যে। ওখান থেকে আমরা সোজা চলে যাই একদম গরুমারা মূর্তি নদীর সাইডে। পথে যেতে যেতে আমাদের অনেক রকম এক্সপিরিয়েন্স হয়, আর খুবই ভালো লাগে এই মনোরম পরিবেশে। আর এর মধ্যে দুঃখের বিষয় একটাই যে আজকে ওয়েদারটা ভীষণই খারাপ ছিল, পুরোপুরি বৃষ্টি একদম শুরু হয়ে গেছিল। তো সারা দিনটাই বৃষ্টি পড়েছে, তাই সেভাবে আমরা সারাদিন কোথাও ঘুরতে পারিনি, রিসর্টের মধ্যেই ছিলাম। আর বিকাল থেকে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর আমরা অনেকটা রাস্তা অতিবাহিত করার পর অবশেষে আমাদের রিসর্টে এসে পৌঁছে যাই। এটা ছিল মূর্তি নদীর একদম কাছে গরুমারার সাইডে। তো এটা হলো শ্যামলী ইকো রিসর্ট। আর পরিবেশটাও খুবই সুন্দর, মানে ভীষণই সুন্দর। দুই পাশে চা বাগান আর তার পাশেই মূর্তি নদী, যেটা আমাদের রিসর্ট থেকেই আমরা ব্যালকনি দিয়ে দেখতে পাচ্ছিলাম। আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে একটা রুমে, এই যে সাইডে সমস্ত চা বাগানগুলো দেখা যাচ্ছে। আর তারপর আমরা রুমে চেক ইন করি। তো তোমাদেরকেও দেখাই, এই হলো আমাদের রুম। টোটালি খুবই সুন্দর, মানে ভীষণই সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম কোনো সমস্যা নেই। আর এসে যেটা বুঝলাম, এদের বিহেভিয়ার বা এদের সমস্ত কিছু আমাদের সত্যি অনেক ভালো লেগেছে। তো আর সবথেকে বড় কথা হচ্ছে এর আশেপাশে পরিবেশটা ভীষণই সুন্দর। আর তারপরেই আসে আমাদের রুমের যেটা মেন ব্যাপার, সেটা হলো বাথরুম, যেটি একদম নিট অ্যান্ড ক্লিয়ার না হলে সত্যি একদমই ভালো লাগবে না। তো সেটাও প্রচণ্ডভাবে নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সব দিক দিয়ে আমি বলবো রিসোর্টের পরিবেশ, রিসোর্টের ভেতরের পরিবেশ, বাইরের পরিবেশ এবং প্রত্যেকটি রুমই আমি প্রায় দেখলাম যে এদের সত্যি সমস্ত কিছু ব্যবস্থাপনা সত্যি অনেক ভালো। তো যাই হোক, আর এরপর আমরা একটু ফ্রেশ হয়ে চলে যাই ডাইনিং হলে। সেখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করার কথা ভাবি। আর তারপর আমরা ব্রেকফাস্টে ম্যাগি খেয়ে নিই, কারণ আমাদের রুমে মানে এন্ট্রি নিতে অনেক টাইম লেগে যায়, আর তখন ব্রেকফাস্টের টাইম প্রায়ই পেরিয়ে যায়। তো খিদের টাইমে আমরা ম্যাগি ছাড়া আর কিছুই আপাতত পাইনি। আর তারপর আমরা পুরো রিসর্টটা একদম ঘুরে নিই। আর ঘোরার পরে আর এখানের ওয়েদার হচ্ছে যে আজকে ভীষণ পরিমাণে এখানে বৃষ্টি হচ্ছিল, সারা দিন বৃষ্টি পড়েছে আজকে ডুয়ার্সে। তো যার জন্য আমাদের সকালে যে সাইট সিনগুলো দেখার কথা ছিল সেগুলো আমরা দেখতে পারিনি, আর আমরা একটু টায়ার্ডও ছিলাম, দুটোই কারণ। আর তারপর আমরা রিসর্টের সুইমিং পুলে একটু মজা করে নিই আর কি সবাই মিলে। আর এখান থেকে আমরা স্নান টান করে তারপর একদম ফ্রেশ হয়ে রুমের মধ্যে একটু রেস্ট নিই। মনও লাগে না এই জীবনে কিছু যেন